একটা ছোট্ট ট্রাই করছি। হ্যাঁ, দেখো তো হচ্ছে কি না। 2 লাইনই করব, কারণ 2 লাইনই আমি মুখস্থ করেছি। ধনকে চিনলু না, ধনকে দেখলু তুই ননি সোনা, মনকে চিনলু না, সোনাকে চিনলু, মোনাকে চিনলু, মনুষ্য চিনলু না। খুব ভাইরাল হয়েছে শুনছি। এটা নাকি কষ্টের গান। হ্যাঁ, লোকটা গানটা করছে আর মহিলাটি চোখ থেকে জল পড়ছে, তো অবভিয়াসলি কষ্টের গান। তো এটাকে নিয়ে খুব খিল্লি উড়ানো হচ্ছে। আমার মনে হয় যেই শব্দটাকে কেন্দ্র করে সবাই খিল্লিটা ওড়াচ্ছে, সেটা মনে হয় ধন সম্পদ, সেই সোর্সে কিন্তু ওই কথাটা বলা হয়েছে। ধনকে দেখলু তুই ননি সোনা, মনকে চিনলু না, সোনাকে চিনলু, মোনাকে চিনলু, মনুষ্য চিনিলি না। এইটাই তো কথা। তারপরে ধন নাই বলে এই সমস্ত দিয়ে তারপরে আর কি লাইনটা হচ্ছে। এটা নাকি ওড়িশার গান, ওড়িশার সম্বলপুরী গান। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। খালকেটো কুমির আনার কোনো গান আমি অ্যাভেলেবেল পাচ্ছিলাম না বলে খুব কষ্ট হচ্ছিল, আর কষ্ট থেকেই এই সম্বলপুরী গানটা আমি তোমাদেরকে 2 লাইন করে শোনালাম, যেটাকে নিয়ে খিল্লি ওড়ানো হচ্ছে। গতকালকে একটা লাইন বলেছিলাম, ফুল ফুটুক না ফুটুক, ফুল ফুটুক চাই না ফুটুক, আজ বসন্ত। তো এই কথাটা আমি বলেছিলাম যে মিরাক্কেলে হয়েছিল। না, মিরাক্কেলে এটা হয়নি। মিরাক্কেলে হয়েছিল আপনি থাকছেন স্যার, এই যে এই কথাটা হয়েছিল। আর তোমরা সবাই বলেছো যে এটা মিঠুন চক্রবর্তী, তার ওই যে ডান্স বাংলা ডান্সে মনে হয় যে ক্যাবাত ক্যাবাত ক্যাবাত, ওখানটায় মনে হয় এই ডায়লগটা দিয়েছিলেন। আর এটা কোনো একজন কি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, আমি তাই তো দেখলাম। দেখো, একটা কথা বললে পরে কত কিছু জানা যায়। যাই হোক, তোমরা আছো বলে আমাকে সবসময় এরকম এদিকে না এদিকে না এদিক, কোনো সময় গাট্টা মেরে, কোনো সময় ভালোভাবে দেখিয়ে এই যে এই পথে চলো। তো এবার টপিকে চলে আসি। আচ্ছা, তোমরা কত মানুষ হ্যাঁ অমানুষের মতন বেচুর কমেন্ট বক্সে গিয়ে লিখেছো, যারা যারা লিখেছো তাদেরকেই বলছি, সবাই আবার গায়ে টেনে নিও না। অমানুষের মতন গিয়ে বেচুর কমেন্ট বক্সে লিখেছো তোমরা, ক্যামেরাটা সামনের দিকে চালু করে রেখে তুমি পেছনে থাকো, তোমাকে দেখতে চাই না। হ্যাঁ, তুমি তোমার মুখ দেখিও না, ওই দাড়ি যতদিন না কাটবে ততদিন তোমাকে আমরা দেখবো না, দেখতে চাই না। হ্যাঁ, এমন বলা বলেছো, আর ভগবান তোমাদের কথা এমন ভাবে শুনেছে যে বেচু এখন ক্যামেরার পেছনেই থাকছে, যদিও বা দেখাচ্ছে একটা সাইড দেখাচ্ছে, আর সামনে সাইড যদি দেখাতে চাচ্ছে তাহলে কিন্তু মাস্ক পরে নিয়ে তারপরে ক্যামেরার সামনে এসেছে। মানে মুখ নাকি একদিকে বেঁকে গেছে। জটঠোসা হলে পরে বলছি যে জটঠোসা হয়েছে, জটঠোসা হলে পরে এরকম আমি কাউকে মুখ বেঁকে যেতে দেখিনি, ফুলে যেতে দেখিনি, ফোড়ার মতন হয়। ঠোসা মানে কি, ফোসকার মতন পড়ে। ঠিক আছে, আমি অনেককে দেখেছি, আমার এখনো কোনোদিন পর্যন্ত হয়নি, আমার যেন না হয়। ভেতরে ভেতরে জ্বর থাকলে নাকি ওইভাবে জটঠোসা হয়। ঠিক আছে, আমি আমার মাকে দেখেছি প্রচন্ড পরিমাণে, আমার মায়ের জটঠোসা হতো। শাশুড়ি মাকেও 2-3 বার দেখেছি, আমার কোনোদিনও হয়নি। আমি আমার বাবাকে দেখিনি, আমার 2 বোনকে দেখিনি, আমি নিজেরও হয়নি, আমার কোনো সময় যেন নাও হয়। তো জটঠোসা ওই রকম হয় না যে এক পাশ পুরো বেঁকেই যাবে। বেচুর মুখ বেঁকে গেছে। হাসছি কেন বলো তো? হাসির তো কোনো মানে কারণ না, মানে শরীর খারাপ যাত্রার হতে পারে, যখন তখন হতে পারে। কোনোদিন হয়নি বলে কোনোদিনই হবে না, এরকমটা কখনো না হতেই পারে। কিন্তু হাসছি কেন, কথাটা হচ্ছে মুখটা ঢেকে রেখেছে, বলছে মুখ আমার একদিকে ঠোঁট মোট বেঁকে গেছে, পুরো গাল টাল ধরে শক্ত হয়ে গেছে। তা আমার মনে হচ্ছে না ওটা জটঠোসা হয়েছে, ওটা হয়তো মানে ঠান্ডার থেকে হয়তো অন্য কোনো প্রবলেম হতে পারে, বা অন্য কিছু হতে পারে। ওইভাবে নিজে ঘরে বসে না থেকে একটা ভালো ডাক্তার বলছে, বড় এবার ডাক্তার দেখাতে হবে। ঠিক আছে, তো এবার একটা ডাক্তার দেখানো উচিত, হেলাফেলা না করে। এত শখ করে দাড়ি রেখেছে, মানুষে এত পেছনে পড়েছে যে বেচু নিজের থেকেই আর মুখ দেখাতে পারছে না। বলছে আমি তোমাদেরকে আর এই মুখ দেখাতে পারছি না, আমার মুখ একদিকে বেঁকে গেছে, ঠোঁট একদিকে, মানে ঠোঁট এমন ফোলা ফুলেছে মনে হচ্ছে যেন একদিকে বেঁকা মুখটা। তো যাই হোক, ঠিক হয়ে যাবে, সবকিছুই ঠিক হয়ে যাবে। প্রথমে তো নাক টাক ধরে বেশ ভালোই ঠান্ডা লেগেছিল, দেখছিলাম গরম জলে সেক নিচ্ছিল ন্যাকড়া দিয়ে। তো এখন অবস্থা আরো ভয়ানক, তার মধ্যে রান্না বান্না করতে হচ্ছে। আচ্ছা, রান্না বান্না কেন করতে হচ্ছে? কারণ লোন তুলতে যাবে মা, তার জন্য রান্না বান্নাটা ওকে করতে হলো। প্রথমে ভাত করলো,
কত সুন্দর করে গড় দিল। মানে মেয়েলি কাজে কিন্তু নিপুণা। মেয়েলি কাজ এই অর্থেই বললাম, ছেলে মেয়ের কাজের কোনো ভাগাভাগি নেই, সেটা আমি সবসময় বলি। কিন্তু যেহেতু ওই একটা প্রচলন, মেয়েদের ঘরের কাজ, ঘরকন্যার কাজ শিখতে হয়, ছেলেদেরকে বাইরের ইনকামের কাজ শিখতে হয়, এইরকম একটা প্রচলিত ধারণা আছে, কোথাও না কোথাও এখনো আছে। তো সেই কারণেই বললাম যে মেয়েলি কাজে কিন্তু একদম নিপুণ ভাবে করে। তো নিপুণা বললাম, তোমরা আবার কিছু মনে করো না। ভাত টাত করলো, ভাত টাত করার পরে দেখছে মা এখনো আসছে না, তাই মাছের ঝোলটাও করলো। মাছের ঝোল করতে গিয়ে ফেলে দিল। আমি একটা জায়গায় অবাক হলাম, ওইভাবে যদি আমার হাত থেকে পড়তো আর অন্য কারোর হাত থেকেই পড়তো, আমাদের রিয়াকশনটা কিন্তু একটু হলেও লাউড থাকতো, তাই না? এ মা দুধ তারি না, এইরকম একটা রিয়াকশন বের হতোই হতো। বেচুর মধ্যে দেখলাম ঝমাঝম একটা বাটি নিয়ে ওই ঝোলগুলো কাচাচ্ছে, মানে ওর কোনো রিয়াকশন ওইভাবে বেরই হলো না। আমি ভাবছিলাম যখন ইন্ট্রোতে ওই জায়গাটা দেখিয়েছে, তখন আমি ভাবছিলাম এ বাবা ওই জায়গাটা কখন আসবে। আমি জড়সড়ো হয়ে বসে রয়েছি, কারণ আমরাও তো রান্না বান্না করি। ওরকম ভাবে রান্না করতে করতে পড়ে গেলে এক তো লস, এতক্ষণ ধরে খাটাখাটনি করলাম, সেই সময়টা গেল, লস হলো। তার মধ্যে ওই যে জায়গাটা আবার নোংরা হলো এক্সট্রা করে, সেই জন্যই তো মাথাটা গরম হয়ে যাবে। তো দেখলাম ও বেশ গুছিয়ে টুচিয়ে নিয়ে করেছে। আর হ্যাঁ, বেচু কিন্তু একটা জায়গায় মিথ্যে কথা বলেছে যে প্রথম নতুন হাতে রান্না করা, এটা কেউ বুঝতেই পারবে না। এরকম কত হয়েছে। বেচু মাছের ঝোল রান্না করে স্ক্রিনশট বলছি, সেলফি তুলে নিয়ে মানুষকে সেন্ড করেছে। বুঝতে পেরেছো? সেন্ড করেছে যে দেখো আমি রান্না করেছি। তো এটা মিথ্যে কথা বলেছে। ও কিন্তু প্রথমবার রান্না করছে না, বহু রান্না করে। আর আমরা দেখি যে ওর কাটাকুটি, তারপরে হচ্ছে রান্না করা, রুটি বেলা, সেকা, তো এইগুলোতে কিন্তু বেশ ভালো পারে। কাম চালাও না, বেশ ভালো মতনই পারে। একটা ব্যাচেলার ছেলে বলছি, যার ঘরে বউ নেই বা যার ঘরে কোনো মহিলা মানুষ নেই, সেই ঘরে যদি বেচুকে ছেড়ে দেওয়া হয়, বেচু কিন্তু আরামসে নিজের মতন করে নিজে খেয়ে বেঁচে থাকতে পারবে, এতটাই কাজ জানেও। আচ্ছা, এইবার এই যে লোন তুলছে কারণ একটা ব্যবসা স্টার্ট করবে, তার জন্য বেশ ভালো কথা। এবার কয়েকজনকে দেখলাম কমেন্ট করেছে, কোটিপতির আবার লোন তুলতে হয়? কোটিপতি, 1.5 কোটি টাকার মালিক, তার আবার কিনা ব্যবসা স্টার্ট করবে, তার জন্য লোন তুলতে হয়? তা তো অগাধ টাকা, তাকে আবার লোন তুলতে হয়? তোমরা হয়তো জানা সত্ত্বেও অনেক জিনিস মনে থাকে না, যে বেচুর মা কিন্তু একটা ওই যে সমবায় সমিতি থাকে না, সেলফ হেল্প গ্রুপ, তো সেই গ্রুপের কিন্তু মেম্বার। আর ওই গ্রুপটা করার ফায়দাটাই এই যে লোন তোলা যায়, ঠিক আছে? তারপরে সেটা সব একটা প্রসেস আছে, সেটা অনেক ঘোরালো পেঁচালো। আমি ওর মধ্যে ঢুকতে গিয়েও ঢুকিনি, আমি বুঝতে পেরেছিলাম ওটা আমি ট্যাকেল করতে পারবো না, তো ওই জন্য আমি ওর মধ্যে ঢুকিনি। ওর মধ্যে অনেক দিমাগ খাটাতে হয়। আমাদের পাশের বাড়ি আছে মিঠুদি, সে করে, আমি দেখি তো অনেক, মানে যে করে সে হেডেক নিতে পারে, যে করে সে হেডেক নিতে নিতে আর কি ইউজ টু হয়ে যায়। তো আমি যা দেখেছিলাম, আমি না, আমার দ্বারা হবে না, সব কাজ তো সবার জন্য না। তো এই রকম গ্রুপ যারা করে, তারা কিন্তু ঘরের কোনো কাজ হোক বা কোনো কাজ হোক, কাজের জন্য কাজ হোক, তো তারা কিন্তু এইভাবে টাকা লোন তোলে। তাদের যতই টাকা পয়সা থাকুক না কেন, তারা এই সমিতির সুবিধাটা কিন্তু নেয়। তো এই ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। বেচুর মা কিন্তু সেই জন্যই আর কি লোনটা ওইভাবে মানে অ্যাপ্লাই করেছিল, অনেকদিন পাস হয়ে গেছে। তো আমাদেরকে কিন্তু বেচু আগের থেকে জানায়নি যে লোনের এরকম ব্যবস্থা করছে, একটা ব্যবসা স্টার্ট করবে, সেই কারণে এটা কিন্তু ঝটপট আজকে আমি অ্যাপ্লাই করলাম, কালকে আমি টাকাটা পেয়ে গেলাম ক্যাশ হাতে, এরকমটা কিন্তু হয় না, সবকিছুরই প্রসেস আছে। তো যাই হোক, 1.5 কোটি টাকা থাকুক আর 1.5 লক্ষ টাকা থাকুক, লাখপতি হোক, কোটিপতি হোক, আরবপতি হোক, যাই হোক না কেন, সুবিধা পেলে মানুষ ছাড়ে না। আর সেই সুবিধাটা নিতে বেচু কিন্তু ওস্তাদ, সেটা তোমরা সবাই জানো, তাই না? তো যাই হোক, যেই ব্যবসায় স্টার্ট করবে না কেন, তার জন্য অগ্রিম কংগ্রাচুলেশন। সবাই খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাক, এটাই তো চাই। কারোর অনিষ্ট না করে সবাই ভালোভাবে ইনকাম করুক, খেয়ে পড়ে বেঁচে থাক। এইবার এই যে হঠাৎ করে বেচুকে কেন, এই যে তার রমরমা চ্যানেল, সেখান থেকে আজকে এমন পরিস্থিতি কেন? এমনিতেই সবার ভিউজ ডাউন যাচ্ছে। এই শীতকাল যতদিন পর্যন্ত স্টে করবে, কমসে কম ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকের ভিউজ ডাউন থাকবে, প্রত্যেকের।
এবার যে কিনা কন্টেন্ট ভালো মতন দিতে পারবে তার একটা সময় গিয়ে ভিউজ হয়তো আপ হবে, আর যে কন্টেন্ট দিতে পারবে না বা দর্শক যাকে ছেড়েই দেবে সেই ব্যাপারটা পুরো আলাদা। কিন্তু বছরের এরকম কিছু সময় থাকে, পুজোর সিজন, পুজোর সময় ভিউজ খুব ডাউন যায়, আর এই ডিসেম্বর থেকে শুরু করে আপ টু মার্চ মাস পর্যন্ত ভিউজ কিন্তু সবসময় ডাউন যায়, ঠিক আছে, প্রত্যেকটা বছর। তো সেই দিকটা ছাড়াও বেচুর এখন এমন পরিস্থিতি হয়েছে যে বেচুর যে মেন দালাল ছিল, হ্যাঁ, সে তার ভিউজ বেশি হয়, তার ভিউজ বেচুর থেকে বেশি হয়। এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? তো এটাও হচ্ছে। এর কারণটা কি? গতকালকে কিমা তার নিজের মুখে কিন্তু ওই অজগরের গল্প দিয়ে, তারপরে হচ্ছে তোমার কুমিরের গল্প দিয়ে সবটা ক্লিয়ার করে দিয়েছে, সবটাই ক্লিয়ার করে দিয়েছে। বাত জব আপনে পে আতা হ্যায় তব যাকে পাতা চলতা হ্যায়। তো কিমা এখন বুঝতে পারছে যে ষড়যন্ত্রটা ঠিক কিরকম, কত রকম ভাবে ষড়যন্ত্র করা যায়, সেটা কিমা এখন বুঝতে পারছে। আর এই একই ট্রিক অ্যাপ্লাই করা হয়েছিল প্রথম ওই 3টে ফ্যামিলির ক্ষেত্রে, বর্তমানে বেচুকে নিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে। এটা কিমার কথা অনুযায়ী, কিমা যে ষড়যন্ত্রটা আমাদের সামনে তুলে ধরলো সেই কথা অনুযায়ী আমি কথাটা বললাম। কিমা কি বলেছে কালকে, যে এমন ষড়যন্ত্র করা হচ্ছে যাতে করে আমাকে নিয়ে কেউ কোনো ভিডিও না করে। তার আগে একটা কথা বলি, কিমার এই যে একটা রিয়েলাইজেশন, কিমা যে একটা কিছু কথা বলেছে ভিডিও শুরুতে না মাঝপথে, যাই হোক, আমি তোমাদেরকে টপিকটা বললে পরেই তোমরা বুঝতে পারবে বিষয়টা আমি কোন সময়ের কথা বলছি, কোন কথাটার কথা বলছি। কিমা যখন কথাগুলো বলছে আমার মনে হচ্ছিল কি ওকে কেউ ওই সত্য কথা বলার কোনো সিরাপ ওকে খাইয়ে দিয়েছে, পুরো এক শিশি খাইয়ে দিয়েছে, তার জন্য ভক ভক করে কিমার মুখ থেকে সব সত্যি কথাগুলো বের হচ্ছে। সেই সত্যি কথাগুলো কি? কিমা বলছে আমাকে নিয়ে কেউ যদি কন্টেন্ট করে তার মানে এই না যে আমি বিশাল কিছু একটা, আমি বাদবাকি সবার মতোই। বর্তমানে কন্টেন্টের অভাব চলছে বলে মানুষ আমাকে নিয়েও ভিডিও করছে, আবার আমিও মানুষকে নিয়ে কন্টেন্ট করছি, করতে হচ্ছে। ইয়েস, এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। তুই খুব ভালো কথা বলেছিস কিমা, যে এখন যদি একটা জোরদার কন্টেন্ট থাকে, ঘোড়া কি আমাকে নিয়ে ভিডিও করবে? করবে না। একদম ঠিক কথা বলেছিস, আবায়া উঠ পাহাড়কে নিচে। এটাই হচ্ছে আসল কথা। যখন আমাদের কাছে ইগনোর করার মতন বিষয় থাকে আমরা ইগনোর করি, যখন ইগনোর করা বিষয়গুলোকে নিয়েই আমাদেরকে করে খেতে হয়, চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হয়, তখন সেটাই আমাদেরকে করতে হয়। এই বিষয়টা তুই আজকে বুঝলি? এই যে তুই তোর টাইটেলে ঘোড়া মরকট দিয়েছিস, কিসের জন্য দিয়েছিস? যাতে লোকে এসে তোর ভিডিওগুলো দেখে, ভিডিওটা দেখে। মানে আমি যখন তোকে নিয়ে ভিডিও করি আমি তো আমার টাইটেলেও তোকে রাখি না, থাম্বনেলেও তোকে রাখি না, রাখিই না তোকে, ওই ভিডিওর মধ্যে তোকে নিয়ে কথা বলি, কিন্তু টাইটেল থাম্বনেলে কিন্তু রাখতে হয় না, কিন্তু তোকে টাইটেল থাম্বনেলেও রাখতে হয়। তো সেটা নিয়ে কোনো কথা নেই, যে যেভাবে পারে সে সেভাবে টাইটেল থাম্বনেল দেয়। কিন্তু আসল কথাই হলো এটাই যে তুই যে বলেছিস, এই যে তোর যে রিয়েলাইজেশন ঘটেছে, এটাই হচ্ছে আসল কথা। মাঝে মধ্যে খুব রেয়ার তুই বুদ্ধিমত্তা দিয়ে কথা বলিস, আর সব সময় তোর মাথার মধ্যে ওই কেরা পোকা ঘুরতে থাকে, তার জন্য তুই উল্টো পাল্টা ভাট বকতে থাকিস। ও আমাকে নিয়ে না বললেও ডান হাত চলবে না, এই সেই, এর জন্য আমাকেও বলতে হয় যে আমাকে নিয়ে না বললেও তুই যেতে পারবি না। বুঝতে পেরেছিস? আসল ব্যাপারটাই হচ্ছে এই, আমরা কন্ট্রোভার্সি করতে করতে দীর্ঘ সময় অতিক্রম করে এসেছি, তাই আমরা একটা বিষয় নিয়ে যখন কথা বলি তার পেছনে অনেক কারণ থাকে। এই যে তোকে নিয়ে কথাটা বলছি আজকে অনেক বড় কারণ আছে, তার জন্য তোকে নিয়ে বলছি। কিছু কিছু সময় তোকে নিয়ে বলি কারণ ওই রিলেট করে বলি, একটা আদ্যপান্ত আসত বিনা কারণে কোনো রিলেশন ছাড়া তোকে নিয়ে একটা লাইভ করব, ভিডিও করব, ওই রকম করুণ পরিস্থিতি এখনো পর্যন্ত আসেনি, আর আসলেও আমি করব না। কোনো রকম কোনো রিলেশন নেই, তোকে নিয়ে আমি ভাট বকতে বসে পড়লাম, ওরকমটা করব না। যাই হোক, এই যে তুই বুঝতে পেরেছিস, এটাই হচ্ছে আসল কথা, এটাই আসল কথা। সবসময় কন্টেন্টের ভরপুর থাকে না, সবসময় কন্টেন্টের মরশুম থাকে না, যখন চলবে তখন চলবে। তো এইবার যেটা বলতে যাচ্ছিলাম,
এই কুমিরের খালকেটে কুমির আনার গল্পের ছলে বা অজগরের গল্পের ছলে যেই কথাগুলো বলেছে, ও যে কাকে বলেছে সেটা আমরা সবাই জানি। এই যে তুই বলছিলিস না কিমা আমার কমেন্ট বক্সে কারোর নাম লিখবে না, তোমরা আন্দাজ করো যে আমি যাকে নিয়ে বলছি তোমরা বুঝতে পেরেছো কিনা। কিভাবে বুঝবো তুই কাকে নিয়ে বলছিস? কিভাবে বুঝবো যে তুই কাকে উল্লেখ করে কাকে মিন করে কথাগুলো বলেছিস যে তোকে বিরাট বড় একটা চক্রব্যূহের মধ্যে ফাঁসাতে চাইছে, তোকে শেষ করতে চাইছে, তোকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে, আমরা কি করে বুঝবো? তবে হ্যাঁ, তুই যেই দিকে ইঙ্গিত করছিস সেটা হলো ম্যাডাম। হ্যাঁ, কেন আমি এত দায়বদ্ধ নই, আমি এত বাধ্য নই যে তুই কাকে বলছিস সেটা আমার তোর মতন করে বুঝে চুপ থাকতে হবে না। তুই ডাইরেক্ট ম্যাডামকেই বলছিস, এখানে কোনো কিন্তু পরন্তু কিচ্ছু নেই। তুই ম্যাডামকে বলছিস, তো দিদিভাইকে বলছিস যে তোকে একটা গভীর চক্রান্তে ফাঁসানো হয়েছে। তুই নিজেকে তোর ম্যাডামেরও গুরু বলছিস যে গুরু মারার শিক্ষা দিয়ে ফেলেছি, তাই আমাকে এখন মারছে। তো যাই হোক, বুঝতে পেরেছিস তাহলে? হ্যাঁ, কি সুন্দর বলছে, কি সুন্দর সেলফ রিয়েলাইজেশন ঘটেছে কিমার। হ্যাঁ, এটাকে বলে সেলফ রিয়েলাইজেশন, যেটা কিনা কিমার ঘটেছে। বলছে আমার হাতেই কোদালটা দিয়েছে কবর খোঁড়ার জন্য, আমাকেই ওর মধ্যে ধাক্কা দিয়ে ফেলবে। তাই এতদিনে তুই বুঝতে পেরেছিস? এতদিনে তোর মটকাটা চলা শুরু করেছে, তাই না? এই যে এই মটকা এতদিনে তোর চলা শুরু করেছে, এতদিন লাগলো তোর বুঝতে। আমরা সবাই জানি যে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখব সেটা নিয়ে নির্দ্বিধায় আমরা ভদ্রভাবে আমরা আমাদের মতামত দিতে পারি, এখানে কেউ আমাদেরকে বাদ সাধতে পারে না। অথচ দিনের পর দিন ওই তিনটে ফ্যামিলি নিজেদের মতন নিজেরা করে গেছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু যারা যারা ওদেরকে নিয়ে কন্টেন্ট করতো, আমি তো করতাম না, যারা যারা কন্টেন্ট করতো তাদের মুখ বেঁধে দেওয়া হয়েছিল। তুই তখন বুঝতে পারিসনি যে তাদের ওই তিনটে চ্যানেলকে ধ্বংস করার একটা পরিকল্পনা চলছে, যে কাউকে নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে যারা সবসময় নাড়াচাড়া করে, ওই তিনটে ফ্যামিলি সবসময় কন্ট্রোভার্সি ছুড়ে দিত, সবসময় কেচ্ছা কাহিনী নিয়ে। এবার তাদেরকে নিয়ে যদি আলোচনা না হয় তারা তো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। আর সেটাই হয়েছে। 3 লাখ 3.5 লাখের একটা চ্যানেলে 4,000 5,000 ভিউজ হয় না, কার দৌলতে হয়েছে? তোদের দৌলতে। তোরা নিজের হাতে কবর দিয়েছিস ওই তিনটে চ্যানেলকে, নিজেদের হাতে। আর আজকে যখন সেই কবরের মাটির ছোঁয়া তোর গায়ে পড়ছে, তখন তুই বুঝতে পারলি বিষয়টা। তখন বুঝতে পারলি। এই যে বেচুকে নিয়েও যে সবাইকে বলে দিচ্ছে কেউ ভিডিও করবে না, পুরো বিষয়টা আইনের আয়তায় চলে এসেছে, কেউ ভিডিও করবে না। এবার খুব স্বাভাবিক, সবাই আইন জিনিসটাকে ভয় পায়, তার কাছ থেকে দূরে সরে যায়। হ্যাঁ, যে কেউ হ্যারাস্ট হতে চায় না, হ্যারাস্ট হতে চায় না কেউ, খুব স্বাভাবিক। কেন হ্যারাস্ট হবো ভাই? তো সেই কারণের জন্যই বেচুকে নিয়েও ছেড়ে দেবে। এবার বেচুও ধীরে 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 তলানিতে এসে ঠেকেছে। তো মেন কাণ্ডারিটা কে? এই যে একটা আবর্ত যেই চক্রব্যূহের মধ্যে তুই বর্তমানে পড়েছিস, তার মেন কাণ্ডারিকে তুই বরণ করে নিয়ে এসেছিস, আর এখন বলছিস ইনডাইরেক্টলি সবাইকে কমেন্ট করতে। কেন রে? কেন ইনডাইরেক্টলি বলবে? নিতে পারছিস না? এত ভরসা, এত কি যেন বলে, আস্থা রেখেছিস, এত ক্ষমতা, তারপরে তাকে নিয়ে ইনডাইরেক্টলি কেন বলতে হবে? যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে দর্শকদেরকে বল দর্শকদেরকে যে আমাকে এইভাবে শেষ করার চেষ্টা করছে, আমাকে নিয়ে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি করা যাতে কেউ না করে, সেই প্ল্যাটিং করছে যাতে করে আমাকে সমূলে উৎপাটিত করা যায়। চিন্তা করিস না কিমা, আমরা আছি তো, আমরা তোকে বাঁচিয়ে রাখবো। ঠিক যেমন আমার রক্ত চুষেই তোর জন্ম হয়েছে, ঠিক তেমনি আমি তোকে নিয়ে মাঝে মধ্যে কন্ট্রোভার্সি করব, তোকে বাঁচিয়ে রাখবো। বুঝতে পেরেছিস? ওই যারা সদ্য কন্ট্রোভার্সি জোনে এসেছে, তারা তোকে নিয়ে কন্ট্রোভার্সি করলে পরে ওই যা মানে সমান রেজাল্ট, হওয়া না হওয়া সমান। বাট আমরা যারা পুরনো রয়েছি, আমরা যদি বলি তাহলে তুই বেঁচে থাকবি। কে বলেছে তোকে ধূলিসাৎ করবে? না, অত সহজ না। তুই বলিস না অত সস্তা না আমাকে এখান থেকে হটানো। এত দিন লাগলো না? নিজের গায়ে যখন আঁচটা এসে লাগছে তখন বুঝতে পারছিস যে কি ভুল তুই করেছিস, কত বড় কুমির নিয়ে এসেছিস। এখন তুই বুঝতে পারছিস। জনে জনে সবার কাছে গেছিস যাতে করে আমার বিরুদ্ধে কেস করে।
ওই টিয়ার কাছে গেছিস, তোদের ফাঁদে পা দেয়নি। ম্যান্ডির কাছে গেছিস, ফাঁদে পা দিয়েও আবার উঠে গেছে, উতরে গেছে মানে সরে গেছে। জনে জনে সবার কাছে ভিক্ষা চেয়েছিস যাতে আমার বিরুদ্ধে কেস করে। উপরে একজন বসে রয়েছে, তুই কি করে ছাড় পাবি? কি করে ছাড় পাবি? এখন বলছিস আমার চ্যানেলটা শেষ, হ্যাঁ, আমার কেরিয়ার শেষ। ওই যে আমাকে নিয়ে একটা ভিডিওতে বলতে বসবি, সঞ্জয়কে নিয়ে একটা ভিডিওতে বলতে বসবি, আর একটা ভিডিও মিক্সচার বানিয়ে দিবি, ব্যাস হয়ে গেল। দিনে 3টে ভিডিও হয়ে গেল। কারোর ক্ষতি চাস না তুই, তাই না? কারোর ক্ষতি চাস না, প্রত্যেককে ধরেছিস যাতে আমাকে শেষ করে, আমার বিরুদ্ধে যাতে স্টেপ নেয়, প্রত্যেককে ধরেছিস। যতজনকে ধরা যায় ততজনকে ধরেছিস। জানোয়ার মেয়ে ছেলে, তুই ছাড় পাবি? ভাবলি কি করে তুই যে তুই ছাড় পেয়ে যাবি? সবার শেষ, সবার ক্ষতি করার চেষ্টা যে করে, তার ক্ষতি তো স্বয়ং ভগবান করে। যে সবার ক্ষতি করার চেষ্টা করে, যে সবার জন্য কবর করে, ভগবান তার জন্য কবর খুঁড়ে রাখে, ভগবান তার জন্য চিতা সাজিয়ে রাখে, বুঝলি? এবার জ্বলতে থাক। যেমন সর্বসমক্ষে মুখে একেবারে ছ্যাঁচ্ছ্যার করে হিসু করে দিয়েছে তোর ভাই, ঠিক তেমনি এটাই হচ্ছে তোর আসল শিক্ষা। ওই যে যারা এখনো এসে তোকে বলছে না তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুই মানুষকে শেষ করার জন্য, ক্লায়েন্ট খুঁজে দেওয়ার জন্য, হ্যাঁ, কি করেছিস, কত দূর হাত পা মেরেছিস তুই। তোদের মধ্যেই একজনকে খুব চেষ্টা করেছিস যাতে করে কয়েকজনের বিরুদ্ধে সে গিয়ে কেস করে। তার হাজবেন্ডকে দরকার পড়লে তোরা কনভিন্স করবি, এরকমটাও বলেছিস। নামটা আমি বলছি না এখানে। তাকে তুই ভীতু বলিস কেন? সে এই সমস্ত ঝামেলায় জড়াতে চায়নি, তার জন্য সে ভীতু। তুই কেন করিসনি? তুইও কর। তুই করলি না কেন? তোর কি ছিল? ওই যে আমরা দেখি না, কিছু কিছু মুভিতে দেখি যে একটা দৈত্য থাকে, যার কিনা একটা তার খাওয়ার জোগাড় করে দেওয়ার জন্য একজন থাকে, তাকে সে খায় না। বলে কি যে তুমি আমাকে খেও না, আমি তোমার জন্য প্রত্যেকদিন একটা একটা করে খাদ্য জোগাড় করে দেবো। তো কিমা হচ্ছে সেই যে কিনা বলেছে যে তুমি আমাকে মেরো না, আমি তোমার জন্য খাদ্য জোগাড় করে দেবো, আমি তোমার জন্য ক্লায়েন্ট জোগাড় করে দেবো। এবার দৈত্য যেই দেখছে যে তো আর ক্লায়েন্ট জোগাড় করতে পারছি না, এবার আমি তোকে খাবো। কিমার পরিস্থিতি বর্তমানে সেই হয়েছে। এখন বুঝতে পারছে যে ওর জন্য কত গভীর চক্রব্যূহ। হাট, কোনো চক্রব্যূহ না, এটা তোর ভিউজ কামানোর তাল। তুই আর তোর দিদিভাই মনে মিলিভাগাত মানুষকে বোকা বানাচ্ছিস, আমার তো তাই মনে হচ্ছে। মানুষকে বোকা বানাচ্ছিস। নতবা দুদিন আগেও চিৎকার করে করে তোর দিদিভাই বললো তোর সঙ্গে তার সব ঠিক হয়ে গেছে, উল্টে মানুষকে আবার দোষারোপ করলো যে মানুষই নাকি তোদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে। আর এখন তুমি অজগর আর কুমিরের গল্প দিতে বসেছো। তোরা দুটোই হলি মানে একই টাইপের, বুঝতে পেরেছিস? মানুষের ক্ষতি ছাড়া আর কিছু চাইতে পারিস না। তো যাই হোক বন্ধুরা, এইবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভেতর থেকে খবরগুলো দিচ্ছে এখন ভিডিওর মধ্যে। ভেতর থেকে মানে আমার কাছে কেউ খবর দিচ্ছে না, ভিডিওর মধ্যেই সব সত্যতা তুলে ধরছে যে কাউকে শেষ করার একটাই ব্রহ্মাস্ত্র, সেটা হলো তাকে নিয়ে চর্চাই ছেড়ে দিতে হবে। আর তাকে নিয়ে যাতে চর্চা করা বন্ধ করা হয়, মানুষ বন্ধ করে দেয়, তার জন্য কি করতে হবে? ভয় দেখাতে হবে। তাহলে সে অটোমেটিক্যালি মাটির সাথে মিশে যাবে। এখানে কাউকে শুধরানো ওইসব মেন কথা না। এখানে পুরো যে মানে আয়ত্তে আসবে তাকে ধরে একেবারে নিঃশেষ করে দেওয়া, এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। বুঝতে পারলে? রোগ উপশম করা নয়, রোগীকে ধরে মেরে ফেলো, এই হচ্ছে মেন আর কি ফান্ডা চলছে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কে কতদূর কি বুঝতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিমা, তুই তো দিদিভাইকে উদ্দেশ্য করে সব কথা বলেছিস, তুই তো দিদিভাইকে উদ্দেশ্য করে অজগর বলেছিস, কুমির বলেছিস।